এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ মিনি ভ্লগ। তো আজকে আমরা সবাই যাব গৌরবের বাড়িতে। তোমাদেরকে তো আগের ভ্লগে বলেইছিলাম যে গৌরব আর বাবার শপিং হয়নি, তো আজকে ওদের জন্য শপিং করব। তো আমরা যেহেতু আজকে গৌরবের বাড়ি যাচ্ছি সেই জন্য সকাল সকাল বেরিয়ে গেছে। ও বলছে আজকে আমি বাড়িতে ইলিশ মাছ বানাবো। তো দেখো এখানে কত ইলিশ মাছ আছে, আর ও সব থেকে বেস্ট ইলিশ মাছ দেখছে এখন কোনটা। ও এনেছিল পদ্মার ইলিশ। এদিকে গৌরব এখন বাজার করছে, আর আমি, মা আর বাবা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ওদের বাড়ি যাওয়ার জন্য। তো চলো এখন আপাতত ফার্স্টে বাস স্ট্যান্ডে যাব। তো আমরা বাসে করে বাঁকুড়া চলে এসেছি, এরপর আমরা টোটোয় করে যাচ্ছি গৌরবদের বাড়িতে। এদিকে আমি আর বাবা বসে আছি, আর এদিকে মা বসে আছে। ফার্স্টে গৌরবের বাড়িতে ঢুকেই দেখছি যে আজকেও ইলিশ মাছ এনেছে। তো এসেই বলছে আয় আয় আগে দেখ ইলিশ মাছগুলো কেমন হয়েছে। তো দেখো কতগুলো ইলিশ মাছ এনেছে আজকে গৌরব, সব সাজাচ্ছে এখন থালাতে। ইলিশ মাছ সাজানো তো কমপ্লিট, এরপর এদিকে চলছে টিফিন খাওয়ার প্রিপারেশন। তো মা অ্যাকচুয়ালি গৌরবের হাতেরই বেগুনি খেতে খুব ভালোবাসে, সেই জন্য গৌরব নিজেই নিজের হাতে আজকে বেগুনি বানাচ্ছে। কত বড় বড় লম্বা লম্বা গরম গরম বেগুনি। এদিকে গৌরব বেগুনি বানাচ্ছে আর আমি একটু ওকে ডিস্টার্ব করছি। এদিকে মাও চলে এসছে, বলছে আমি কিছু হেল্প করি। তো গৌরব বলছে না থাক, টিফিনটা আমি নিজেই বানাবো। কাকিমা আমাদের সবার জন্য ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বানিয়ে এনেছে। এদিকে আমি খাচ্ছি, গৌরব বলছে আমি বানিয়ে নিই তারপর খাবো, আর ওইদিকে মা বাবাও খাচ্ছে। আর ওই যে কাকিমা পিছনে দাঁড়িয়ে আছে। মা আর বাবা এদিকে টিফিন খেতে বসে পড়েছে। তো ওরা এখন খাচ্ছে মুড়ি আর বেগুনি, আর ওইদিকে ঘুগনি এখন বানাচ্ছে গৌরব, প্রায় বানানো শেষ। তো চলো টিফিন খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে মা চলে এসেছে রান্না বান্নার দিকে। তো এদিকে মায়ের বাকি সব রান্না হয়ে গেছে, এখন মা বানাচ্ছে ইলিশ মাছ। তো এখন ইলিশ মাছটা ভাজছে মা ভালো করে। এদিকে চলছে আলু ভাজা, আর এদিকে কাকু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কখন রান্না হবে। আর আজকে কাকিমার ছুটি, সেই জন্য কাকিমা বসে বসে, আমরা বাড়ি থেকে জিলাপি এনেছিলাম, সেই জিলাপিটা বসে বসে খাচ্ছে। আমি খাচ্ছি বলে তোমার হিংসা হচ্ছে নাকি? আর এদিকে কাকু বলছে আমাকে দেয়নি, আমাকে না দিয়েই খেয়ে নিচ্ছে, ভাবো কি অবস্থা। আর এদিকে মায়ের বেগুন কাটা হয়ে গেছে। গৌরব তো কাজে বেরিয়ে গেছে, এদিকে আমি মায়ের সাথে রান্না একটু হেল্প করে দিচ্ছি। আর বাবা আর কাকু এদিকে বসে আছে, এদিকে কাকিমাও চলে এসেছে, বলছে তোমরা কি করছো, আমিও ভিডিও করব তাহলে। আজকে একটু তাড়াতাড়ি খেতে বসতে হবে, বিকজ আমরা যাব আবার বাজারে। তো মা বাবাকে তো আবার ব্যাক করতে হবে বাড়িতে, সেই জন্য আমাদেরকে দুটোর মধ্যে বেরোতে হবে। তো এখানে আমি আর মা একটু ঢং করছি। যাই হোক, আজ তাড়াহুড়ো ছিল বলে মা তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছে। তো এরপর আমরা খেতে বসবো। একটার মধ্যে আজকে খাবো, ভাবো আমরা খাই তিনটেই খাবো আজ একটায়। এদিকে মা আর বাবা বসে পড়েছে, আর এই যে আজকে সব মেনু। এদিকে গৌরবও চলে এসেছে। তো এখন ও আগে ইলিশ মাছ খেতে ব্যস্ত হয়ে পড়েছে, খাবার দেওয়া হয়নি তার আগেই। তো আজকে মেনুতে আছে আলু ভাজা, মুসুর ডাল, ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে, পটল ভাজা, আর আলু পোস্ত। আলু পোস্তটা কিন্তু আমি বানিয়েছি। ঢঙের শেষ নেই, খেতে বসেও ঢং করছে। যেহেতু ক্যামেরাটা অন করলাম সেই জন্য এখন স্টপ করে এখন চুল ঠিক করছে। কাকিমা দিয়ে খেতে দিচ্ছে, আর আমি আর মা বসে আছি গৌরবের ডায়লগ শুনছি। কাকিমা তো খেতে দিচ্ছে, আর গৌরব বলছে ইলিশ মাছটা আমি নিজের হাতে সার্ভ করব, কারণ মা যা রান্না করেছে, যা গন্ধ বেরোচ্ছে, বলছে সার্ভ করতে করতেও কিছুটা খাওয়া হয়ে যাবে আমার। তো ফাইনালি আমরা সবাই খেতে বসে পড়েছি, আর গৌরব তো বলছে দারুণ দারুণ, কোনো কথা হবে না, দারুণ হয়েছে ইলিশ মাছটা। তো এদিকে আমিও খেতে বসে পড়েছি, এদিকে মা বাবাও খাচ্ছে, ওইদিকে কাকু খাচ্ছে। তো চলো সবাই খেয়ে নিই। আর সত্যি ইলিশ মাছটা খেতে খুবই টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি, বিকজ লেট হচ্ছে, বাবা চিল্লাচ্ছে যে তাড়াতাড়ি রেডি হ। আর আমার খাওয়া দাওয়া করে দুপুরে কোথাও বেরোতে একদম ভালো লাগে না, বাট কি করা যাবে, কিছু করার তো নেই। মা এখন রেডি হচ্ছে, আর মা জানেই না যে আমি ভিডিওটা অন করে রেখে দিয়েছি। মা দেখলে আমাকে খুব মারবে।
আমরা সবাই রেডি হয়ে গেছি। এদিকে বাবা আর গৌরব মিলে জল সেট করছে, ঠান্ডা জল গরম জল মিশিয়ে জল নিচ্ছে এখন, কারণ বাজারে জল তৃষ্ণা পাবে। এরপর আমরা গৌরবের বাড়ি থেকে বেরিয়েছি বাজার যাওয়ার জন্য। তো এদিকে কাকু কাকিমাও চলে এসছে। এদিকে বাবা দেখছে এটা হলুদ গাছ, তো মা বলছে চলো আমাদের বাড়িতেও নিয়ে যাবে একটা হলুদ গাছ। যাই হোক, ওদের কনভারসেশনের শেষ নেই, আমি আগেই বেরিয়ে পড়েছি। এদিকে বলছে দেরি হচ্ছে, এদিকে নিজেরাই লেট করছে। যাই হোক, মা আর বাবা যাবে টোটোতে, আর আমি আর গৌরব যাব বাইকে। আর যা রোদ, এদিকে গৌরব বাইকটা বার করছে, তোমরা দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড রোদ। মানে আমার তো মনে হচ্ছে আমি যাবোই না ভাই, তোরা শপিং করে চলে আয়, আমি বাড়িতে বসলাম। তো এদিকে আমি আর গৌরব বেরিয়ে পড়েছি, আর মা আর বাবা হেঁটে আসছে, কারণ ওরা টোটোতে যাবে। তো আমরাই আগে যাচ্ছি, কারণ একটা কাজ ছিল আমাদের আগে, সেজন্য আমাদের আগে বেরিয়ে যেতে হলো। আর যা রোদ, আমি তো ঠিক করে তাকাতেই পারছি না, বিরক্ত লাগছে আমার যেতে। আর দেখো, দুর্গাপুজো আসছে বলে কথা, চারিদিকে কি সুন্দর কাশফুল ফুটেছে, দারুণ লাগে আমার এই কাশফুল দেখতে। পুজো পুজো ভাবনা, এই পুজো চলে এলো। আর দেখো চারিদিকটা কি সুন্দর সবুজ লাগছে দেখতে। তো আমরা বাজার চলে এসেছি আর আমরা শপিং স্টার্ট করে দিয়েছি, বাট সাডেনলি গৌরবকে একটু বেরোতে হলো, ওর একটু কাজ চলে এসছে, বাট ও একটুক্ষণের মধ্যে চলে আসবে। তো এখন বাবা শার্ট দেখছে। যাই হোক, শার্ট দেখা কমপ্লিট। এরপর বাবা এদিকে জিন্স দেখছে, আর মা বাবাকে হেল্প করছে কোনটা নেবে না নেবে। তো এদিকে গৌরবও চলে এসেছে, আর বাবা ওর জন্য একটা শার্ট চয়েস করে রেখেছিল, গৌরবের সেটাই পছন্দ হয়ে গেছে। তো গৌরবেরও শার্ট নেওয়া ডান। বাবা এখন লাইনে দাঁড়িয়েছে, ওখানে পেমেন্ট করবে। আর কত লম্বা লাইন দেখো, ওখানে মা আর বাবা দাঁড়িয়ে আছে, আর আমি আর গৌরব এদিকেই দাঁড়িয়ে আছি, বিকজ আমরা বললাম অত লম্বা লাইনে দাঁড়িয়ে লাভ নেই, মা বাবাই দাঁড়াক, আমরা এদিকে দাঁড়াই। আর ভিডিও করলে তো গৌরব চুল ঠিক করবে, এটা তো ম্যান্ডেটরি। আর ঝগড়া তো ওকে করতেই হবে, এটুকু টাইমের মধ্যে ওর আমার সাথে ঝগড়া করা হয়ে গেল। এরপর আমরা চলে এসেছি শ্রীলেদার্সে, কারণ বাবা বললো গৌরবকে জুতো কিনে দেবে। তো এদিকে এখন গৌরব গাড়িটা রাখছে। আমরা 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি, গৌরবের একটাও জুতো পছন্দ হচ্ছে না, সেজন্য মা আর বাবা ওকে জুতো চয়েস করে দিচ্ছে। যাই হোক, ফাইনালি ওর একটা পছন্দ হলো, এখন এটা পরবে। ফাইনালি এতক্ষণ পর, এত গবেষণার পর গৌরবের একটা জুতো পছন্দ হয়েছে, তো এটাই গৌরব নিচ্ছে। এদিকে আবার দেখো যত নাটক, মানে গৌরবকে জুতো কিনে দেওয়া হচ্ছে, সেই জন্য মাকে থ্যাংক ইউ বলছে। তো ফাইনালি বাবা আর গৌরবেরও শপিং কমপ্লিট হয়ে গেল। এদিকে মা আর বাবা টোটোয় বসে পড়েছে, বাড়ি যাচ্ছে টোটোয় করে। আর আমি আজকে বাড়ি গেলাম না, বিকজ আমার বাঁকুড়াতে একটা কাজ আছে, তো ওটা কমপ্লিট করে আমি কালকে যাব বাড়ি। তো যাই হোক, চলো কাজটা করে নিই। তো দুপুরবেলায় আমরা এখন তাড়াতাড়ি খেতে বসে পড়েছি, বিকজ এরপর আমি বাড়ি বেরিয়ে যাব। আর এদিকে গৌরব নিজের জন্য একটা ইলিশ কালকে রেখে দিয়েছিল, ইলিশ মাছ। তো এদিকে গৌরব সেটা এখন ভাপা ইলিশ বানিয়েছে। আমাদের সবার খাওয়া কমপ্লিট, বাট গৌরবের এখনো খাওয়া হয়নি। ও নিজের ইলিশ মাছটা বাহাত দিয়ে ঢেকে রেখেছে, যাতে কেউ ওর মাছটা খেয়ে না নেয়। মানে কি অবস্থা, ওর চোখ বন্ধ হয়েছে, বলছে আমি কি খাচ্ছি আমি জানি না। দিয়ে যে দেখছে ভিডিও হচ্ছে, তখন নর্মাল হয়ে কি হয়েছে, কাকিমা তো হা করে দেখছে ওর খাওয়া। যাই হোক, ফাইনালি গৌরবের ইলিশ মাছ খাওয়া তো কমপ্লিট, বাট ওর মন ভরেনি এখন এতগুলো মাছ খেয়েও। এরপরও পাতাটাও খাচ্ছে, বলছে না এটাতেও তো ইলিশ মাছ লেগে আছে, না গন্ধ, এটাও খেয়ে নিই। মানে কি অবস্থা, ও কী যে করছে ও নিজেও মনে হয় জানে না। যাই হোক, ও এখন পাতাটা ভালো করে চাটছে, বলছে দেখ এগুলো কিন্তু ভিডিওতে দিস না। আর কাকিমা তো শুয়ে পড়েছে ওর কাণ্ড দেখে, শেষ পর্যন্ত পাতাটাই মুখে ঢুকিয়ে নিল। মানে এত ইলিশ লাভার কেউ হয়, বাপরে বাপ, এত ইলিশ মাছ খেয়ে ওর মন পেট কিছুই ভরছে না। যাই হোক, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হলে এরপর আমরা বাড়ি বেরিয়ে যাব। তো এটাই ছিল আজকের মিনি ভ্লগ, দেখা হচ্ছে আবার এক পরের মিনি ভ্লগে। তো ততক্ষণের জন্য টাটা।